হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এ2 পয়েন্ট ইউটিউব চ্যানেল। এখানে আমরা ক্লাস 11-এর বা ক্লাস 9-এর সূচক রিলেটেড কিছু ম্যাথ এবং কিভাবে করতে হয় তার বেসিক কনসেপ্ট, অবশ্যই কনসেপচুয়াল বিষয়টার উপরে আগে আলোচনা করব। তারপরে আমি কিছু কোশ্চেন কীভাবে অ্যাপ্লিকেশানগুলো করতে হয়, সূত্রগুলোকে কীভাবে অ্যাপ্লাই করে কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি পরপর আলোচনা করব এবং চেষ্টা করব সূচক সম্বন্ধে কোনো প্রবলেম যাতে কখনো না হয়। যে কোনো ধরনের প্রবলেম তোমরা নিজেরাই অ্যাটেম্প্ট করে সলভ করতে পারো। সূচক, ইন্ডিসেস। আজকের টপিক সূচক বা ইন্ডিসেস। এখানে কি করা হয়, ইন্ডিসেসের লজিকটা বুঝতে হবে। ইন্ডিসেস জিনিসটা অ্যাকচুয়ালি কী। ইন্ডিসেসের ক্ষেত্রে যেটা করতে হয়, ধরো কিছু নাম্বার আমি ধরো 2, সাপোজ 2 ইন্টু 2 ইন্টু 2, এই নাম্বারটাকে যে আমি সূচকের ফর্মে লিখি, পাওয়ারের ফর্মে লিখি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার যতগুলো নাম্বার এখানে 2 আছে সেম নাম্বার, এটাকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। যেখানে 2কে আমরা বলি বেস আর 3 হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক। এবার ধরুন এরকম আরও একটা সংখ্যা লিখছি আমি 2 ইন্টু 2, তাহলে এটাকেও সিমিলার হয়েছে আমি লিখবো 2 টু দি পাওয়ার 2। ধরুন টোটালটাই আমি একসঙ্গে মাল্টিপ্লাই করলাম, তাহলে হিসেবে কী আসবে, লেফট সাইডে আমার কী হিসেবে আসছে 2 টু দি পাওয়ার 1 2 3 4 5, যতগুলো থাকবে সেম নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার 5। আমি যদি রাইট সাইডে দেখার চেষ্টা করি তাহলে কীভাবে আসছে সংখ্যাগুলো, 2 এই নাম্বার 3 আর 2 5 হবে যদি আমি অ্যাড করি। তাহলে এই হচ্ছে সূচকের অ্যাকচুয়ালি বেসিক্স। তাহলে আমি যদি এখান থেকে ফর্মুলা করার চেষ্টা করি তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার যদি বেস, তাহলে এই বেসগুলো যদি সেম রেখে আমরা যদি পাওয়ারগুলোকে জুড়ে দিই তাহলেই হবে অ্যাকচুয়ালি সূচকের ফর্মে গুণ। যেমন কি আমি এ টু দি পাওয়ার একটা পাওয়ার লিখলাম এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে বেস দুজনেরই এ পাওয়ার, দুটো বেশি এ বাট একটা পাওয়ার এম একটা। এই ধরনের ক্ষেত্রে আমরা কী লিখব, বেসটাকে সেম রেখে পাওয়ারগুলোকে অ্যাড করি। সিম্পল লজিক। নাম্বার 2 সিমিলার ওয়েতে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এই ফর্ম্যাটেও লেখা যায়। কিন্তু এটার ক্ষেত্রে পাওয়ার কীভাবে লিখবো, এ বেস, এইটা হবে সিমিলারলি এ পাওয়ার এম মাইনাস এন। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমরা যোগ করব আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করব, বেসটা সেম থাকে যদি। 3 নম্বর এরকম ধরনের আরও একটা কন্ডিশন আছে, যদি আবার এইটা লিখি আমি এ টু দি পাওয়ার 0, এটাকে ভাগের ফর্ম থেকেও আমরা যদি দেখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এম লিখলাম, সাপোজ এম মাইনাস এম মানে 0, তাহলে এক্ষেত্রে আমাদের এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম এই ফর্ম্যাটেও লিখতে পারি। এবার যদি আমি এটাকে কেটে দেখিয়ে দিই তাহলে আলটিমেটলি কত রেজাল্ট হচ্ছে, 1। এটার মানেই হচ্ছে কোনো সংখ্যার পাওয়ার যদি কখনো 0 হয় তাহলে অলওয়েজ তার রেজাল্ট হবে 1, যে কোনো সংখ্যার। 4 এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন, যদি এরকম ধরনের কন্ডিশন হয় পাওয়ার, এই ধরনের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় গুণ। আবার এটাকে উল্টো ফরম্যাটেও লেখার প্রয়োজন হতে পারে, কখনো এন থাকছে ভেতরে আর পাওয়ার হোল পাওয়ারে থাকছে এম, এই ফরম্যাটেও লেখা যায়। 5 কখনো কখনো যদি আমরা লিখি এ ডট বি হোল পাওয়ার এম, এইটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, কিন্তু যদি কখনো এ প্লাস বি হোল পাওয়ার এম থাকে কোথাও, তাহলে এটা কখনোই এটা লেখা যাবে না, পুরোপুরি রং কনসেপ্ট। একমাত্র গুণ বা ভাগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, বাট যোগ বিয়োগের ক্ষেত্রে এটা কখনো সম্ভব না। তাহলে এ বাই বি হোল পাওয়ার এম ইকুয়াল টু, তাহলে কী লিখবো আমরা, এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। যদি এই দুটোকে কম্বিনেশন করি আমি 5 আর 6টাকে যদি একসঙ্গে কম্বাইন করি, ধরে না এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার এম। সিমিলারলি আমরা কী লিখবো তাহলে এখানে ইন শর্ট, এ উপরেরগুলো উপরে, পাওয়ার যদি সেম আছে কিনা খেয়াল করতে হবে, বাই সি হোল পাওয়ার এম, বা উল্টোটাও ঠিক।
আবার এই ধরনের ক্ষেত্রে কি হয়, এ বি হোল পাওয়ার বাই সি হোল পাওয়ার এন। আমি যদি 1 নম্বর যে ফর্মুলাগুলো 1 নম্বর আর 2 নম্বরের কম্বিনেশন যদি এখানে করার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে কী আসছে, কম্বিনেশন করার দেখি কি রেজাল্ট আসে। ধরুন আমি সংখ্যা লিখছি 2 টু দি পাওয়ার এম ইন্টু 2 টু দি পাওয়ার 5, সাপোজ সংখ্যা দিয়ে লিখি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার সাপোজ 10। এই ধরনের ক্ষেত্রে রেজাল্ট কী আসবে, আমরা সিম্পল ওয়েতে যদি করি ম্যাথামেটিক্যাল ফর্মে, তাহলে উপরের যেগুলো আছে সেগুলো পাওয়ারগুলোকে অ্যাড করব, তাহলে 5 প্লাস 7 আর নিচের পাওয়ারটা হবে মাইনাস, তাহলে হোল পাওয়ারে কি আছে 12, 5 7 12 মাইনাস 10 মানে 2 হুইচ ইজ ইকুয়াল টু 4। এভাবে করতে পারি। সিম্পল হিসেব নিচে যেটা থাকবে তার পাওয়ারটাকে আমরা চেঞ্জ করে লিখবো পাশাপাশি, আর উপরে যেগুলো থাকবে, যদি এই কোশ্চেনটা এরকম থাকে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ক্ষেত্রে আমরা কী লিখবো, 2 টু দি পাওয়ার উপরের পাওয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে আর নিচের পাওয়ারটা চেঞ্জ করে লিখতে হয়, তাহলে এটা -2 আছে পাওয়ারে +2, মানে এটা আলটিমেটলি হলো 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, এইভাবে করতে হয় আমাদের। হলো কোশ্চেন নাম্বার ফর্মুলা নাম্বার 7। কখনো কখনো এরকম দেওয়া থাকতে পারে এন হোল পাওয়ার এ, মানে রুট এন রুট এ, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এর পাওয়ার হচ্ছে 1/n, মানে পাওয়ারটা ভগ্নাংশের আকারে তখন আমরা রুটের আকারে লিখি। অ্যাকচুয়ালি আমরা যেটা √2 দেখতে অভ্যস্ত, রুট এ, এটার মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার হাফ। এটা আমরা লেখার প্রয়োজন হয় না, 3-এর পর থেকে অ্যাকচুয়ালি আমরা লিখি। যদি এই জিনিসটা এরকম দেওয়া থাকতে পারে এটা আমরা অবশ্যই লিখবো এ টু দি পাওয়ার 1/3, 8। আরেকটা কেস কি থাকতে পারে আমাদের এ টু দি পাওয়ার -n, সাপোজ এটার মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n, মানে -n থাকলে এটা 1 ডিভাইডেড বাই টোটালটা লিখবো আমরা, পাওয়ারটা +n করে দিই। এইটার সঙ্গে তাহলে বেসিক্যালি আমাদের 7 আর এর মধ্যে বেসিক ডিফারেন্স কি, 7-এর ক্ষেত্রে পাওয়ার 1/n আর এক্ষেত্রে 1 ডিভাইডেড বাই টোটাল পার্টটাই হচ্ছে ডিনোমিনেটর পার্টে, মানে হর পার্টে। এরপরে আমরা একটা জিনিস লিখতে পারি 9টা হচ্ছে সমাধান যখন করবো আমরা সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় কেমন না, যদি এরকম দেওয়া থাকে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু সাপোজ বি টু দি পাওয়ার এম, মানে পাওয়ার দুটো সেম বাট বেস দুটো আলাদা। এই ধরনের ক্ষেত্রে আমাদের যদি হয়, শর্ত কি, এম এর ভ্যালু এক্ষেত্রে হলে আমাদের এ ইকুয়াল টু বি হবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে এম নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ এন যদি 0 হয়ে যায় তাহলে আইডেন্টিফাই করা মুশকিল হবে যে এ টু দি পাওয়ার 0 এ যদি আমরা 10ও হয়, যদি এম 0 হয় সাপোজ, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আর 20 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 20 আর 2 তখন ইকুয়াল করতে হবে। তাহলে এই ধরনের কন্ডিশন ইজ নট ভ্যালিড ফর এম ইকুয়াল টু 0। বাকি আমরা সব ক্ষেত্রে করতেই পারি। আর একটা হচ্ছে নাম্বার 10, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, যদি এইটা হয় তখনও আমাদের কি করতে হবে, এম ইকুয়াল টু, মানে বেশ এক্ষেত্রে সমান, তাহলে উল্টোটা এন, এক্ষেত্রেও আমাদের কন্ডিশান কিছু থাকবে। যদি এক্ষেত্রে আমাদের এর ভ্যালুটাই 0 হয়ে যায়, তাহলে এর ভ্যালু কোনোভাবে 0 হওয়া চলবে না। ঠিক আছে, এর ভ্যালু 0 হলে তো কোনোভাবেই এই ফরম্যাট কাজ করবে না, এ নট ইকুয়াল টু 0 করতে হবে। এই হচ্ছে সূচকের বেসিক ফর্মুলাগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। এই ফর্মুলাগুলোকে অ্যাকচুয়ালি সঠিকভাবে যদি আমরা ইউজ করতে পারি তবেই আমাদের ম্যাথামেটিক্যালি সূচকে যে কোনো কোশ্চেন আমরা সিস্টেমেটিক ওয়েতে যদি করি তাহলে সলভ হয়ে যেতে পারে। এখন তাহলে আমরা কিছু কোশ্চেন সলভ করে দেখতে পারি ফর্মুলাগুলো, উপরের ফর্মুলাগুলোকে, যে ফর্মুলাগুলো আমি বললাম এগুলোকে ইউজ করে। সেক্ষেত্রে দেখা যাক সরল কী কী আছে, ফর্মুলা যা আছে ওই ফর্মুলাগুলোকেই ব্যবহার করে আমরা কিছু সরল করার চেষ্টা করি। কখনো সরল করো মান নির্ণয়, একই জিনিস, এই ধরনের কোশ্চেন আসতে পারে যে সরল করো বা মান নির্ণয়।
কোশ্চেন নাম্বার 1 আমরা দেখি তাহলে কী আছে। কোশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে √5(8) হোল পাওয়ার 5/2 ইন্টু 16 মাইনাস 3/8। তাহলে আমরা যা যা লজিক বলেছি সেগুলোকে কী কী লজিক আছে কোশ্চেন, আমি ফর্মুলাগুলো এখানে রিপিট করছি একটু বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে একটা ফর্মুলা আমি দেখিয়েছি, a⁴n বা n√a ইকুয়াল টু a⁴1/n। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি এখানে ইউজ করি তাহলে কী হবে আমার 8⁴1/1/5 হোল পাওয়ার কী দেওয়া আছে 5/2। সিমিলারলি 16টাকে আমরা ব্রেক করে দিতে পারি, 16 ব্রেক করলে কত হবে 2⁴ নিশ্চিতভাবে, মাইনাস পাওয়ারে যা আছে থাক। হলো, আমি এখানে কি করতে পারি 8টাকে আমরা ব্রেক করে দিতে পারি, তাহলে 8টাকে ব্রেক করলে কত হবে 2⁵ হোল পাওয়ার 1/5 হোল পাওয়ার 5/2 ইন্টু পাওয়ারগুলো গুণ হয়, একটা ফর্মুলা আমি এখানে অবশ্যই লিখেছিলাম, খেয়াল করবে a⁴m বা হোল পাওয়ার n যদি হয় তাহলে পাওয়ারগুলো জাস্ট অ্যাড হয় am ইন্টু n। এক্ষেত্রে 2⁵ কত হবে, পাওয়ার যদি আমি গুণ করে দিই তাহলে ইন্টু -3/8। তাহলে এক্ষেত্রে কী আসছে আমার 2⁵ যদি এখানেও পাওয়ারগুলো আমি অ্যাড করে দিই তাহলে কী আসছে 2⁵3 ইন্টু 1 উপরে আছে তাহলে 3/5 হোল পাওয়ার 5/2 ইন্টু 2⁵ এখানে হিসেব কী আসছে প্লাস মাইনাস মাইনাস 4 আর 8কে আমি কেটে দেখিয়ে দিতে পারি, 4 আর 8 কাটলে কত হবে 2, তাহলে -3/2। এখানে কী রেজাল্ট আসছে আমি যদি পাওয়ার গুণ করে দিই তাহলে আমি একটু দেখিয়েও দিতে পারি, কোনো প্রবলেম নেই। 3/5 ইন্টু 5/2 5/2 ইন্টু 2⁻³ তাহলে রেজাল্ট কী আসছে আমার এখানে 5 যদি ক্যান্সেল করে দিই তাহলে 2⁵3/2 ইন্টু 2⁻³ একটা কোশ্চেন আমি এখানেই লিখেছিলাম এই ফর্মুলা a⁻n ইকুয়াল টু 1/a⁻n। তাহলে এখান থেকে আমি সিমিলারলি যদি এই দুটোকে গুণ করেও দেখাই তাহলেও কিন্তু ঠিক আছে, a⁻n ইন্টু a⁻n এটাই করলে তাহলে 1। ডাইরেক্টলি এইভাবেও 1 করতে পারি বা এটাকে চেঞ্জ করেও 1 করতে পারি, আমরা ন্যাচারালি চেঞ্জ করেই করার চেষ্টা করি, বেটার ফর্মুলাটাকে একটা লাইন ইউজ করি 1/2⁵3/2। তাহলে এটা কেটে গেলে ফাইনাল রেজাল্ট হলো আমার 1। কোশ্চেন নাম্বার 2 দেখি তাহলে ঠিক একই রকম প্যাটার্নের কোশ্চেন নাম্বার 2তেও একই ধরনের কোশ্চেন আছে, দেখা যাক। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে নাম্বারটা দেওয়া থাকে যেন পাওয়ারের এগুলোকে চেষ্টা করতে হবে মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়ার। সাধারণত একই ধরনের নাম্বার থাকে, আবার গুণ করেও থাকতে পারে, একই সংখ্যার গুণফল হিসেবে থাকতে পারে, আবার একাধিক সংখ্যার গুণফল আকারে। এখানে যেমন সংখ্যাগুলো বেসিক্যালি একই সংখ্যার গুণফল আছে, যেমন 125কে ভাঙলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 5⁵ হোল পাওয়ারে কী আসছে আমার -2 হলো ইন্টু 16কে ভাঙলে কত হচ্ছে 2⁴ হোল পাওয়ার -3/2 হোল পাওয়ার -1/6। কোনো প্রবলেম হওয়ার কথা না কারোর এই ক্ষেত্রে। এবার পাওয়ারগুলো গুণ হয়, আগের কোশ্চেনেও আমরা সলভ করেছিলাম। তাহলে কী হবে 5⁵, এখানে ডাইরেক্ট হিসেব করছি আর দেখাচ্ছি না, আমি এই হিসেবটা দেখিয়ে এক লাইন স্টেপ জাম্প করার চেষ্টা করি, এখানে দরকার নেই কারণ বাড়িয়ে। তাহলে কত 3 আর -2 গুণ করলে কত হবে পাওয়ার গুণ হয়, তাহলে প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু 2 6 ইন্টু 2⁵ কত হবে, এখানে 2 আর 4 কেটে হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 আর প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 মাইনাস 1/6। এখানে তাহলে কী হচ্ছে, যদি পাওয়ার একই থাকে তখন আমরা কি বলেছিলাম, পাওয়ার যদি একই থাকে বেস আলাদা হয় কোনো প্রবলেম নেই, এইগুলোকে পাওয়ারটাকে আমি হোল পাওয়ার হিসেবে লিখে দিতে পারি, সেম পাওয়ার হোল পাওয়ার 1/6। এখানে ঠিক একই রকমভাবে পাওয়ার পর আবার যদি গুণ করে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে 10 হোল পাওয়ার কত হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, আর 6 আর 1/6 যদি থাকে 6 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি 1, যার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10।
এখানে কোশ্চেন কী দেওয়া আছে 4⁴ এটাকে সরল করতে হবে। তাহলে আমাদের এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কী করতে হয়, 4টাকে ভেঙে সব মৌলিক উৎপাদক ভেঙে দিতে হয়। 2⁴ হোল পাওয়ার 1/3 ইন্টু, এক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে সেপারেটলি গুণ করতে পারি। যেমন একটা ফর্মুলা লিখেই দিয়েছিলাম, এ বি হোল পাওয়ার এম হলে a⁴m ইন্টু b⁴m। তাহলে এক্ষেত্রে আমার 2⁴1/3 পাওয়ার হবে 7 ইন্টু 3⁴1/2 এরও পাওয়ার হবে 7। 9টাকে ভেঙে তাহলে কত লিখছি 3² হোল পাওয়ার 1/4। এখানে 2 পাওয়ার গুণ করলে 2 ইন্টু 1 2/3 ইন্টু, এক্ষেত্রে কত হবে 2⁴7 ইন্টু 1 7/3 ইন্টু 3⁴7 ইন্টু 1 7/2 ডিভাইডেড বাই 3⁴, এখানে 2 আর 4 কেটে 2 দেখা যেতে পারে 1/2। তাহলে 2 এর পাওয়ারগুলোকে যদি আমি এক জায়গায় করি, এবার যদি 2 এর পাওয়ারগুলোকে আমরা এক জায়গায় লিখি, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কী আসবে 2⁴2/3 প্লাস 7/3 ইন্টু 3 এর পাওয়ারগুলো এক জায়গায় লিখি, তাহলে এক্ষেত্রে কী হবে, ভাগ থাকলে পাওয়ারগুলোকে বিয়োগ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমার কী রেজাল্ট আসছে 2⁴3 যদি লসাগু করে দিই, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 7 ইন্টু 3 এর ক্ষেত্রে কত হচ্ছে 2 লসাগু করলে 7 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে রেজাল্ট কী আসছে 2⁴9/3 ইন্টু 3⁴7 মাইনাস 1 মানে হচ্ছে 6/2। তাহলে এখানে 3 আর 9 যদি আমি কেটেও দেখাই, তাহলে এখানে 3 আসবে, তাহলে 2⁴3 ইন্টু 3⁴ এটাও হচ্ছে 3। তাহলে এখানে আমার ফাইনাল রেজাল্ট কত হচ্ছে 2⁴3 মানে 8 ইন্টু 3⁴ মানে 7। এখানে ফাইনাল রেজাল্টে কি আসছে আমার 8 7 56, 8 2 16, আর 5 21, এই হচ্ছে আমার সলিউশন। 216 হবে অ্যান্সার। এই কোশ্চেন নাম্বার 4 সরলের আকারে দেওয়া আছে, একটা নির্দিষ্ট ফরম্যাটে দেওয়া আছে, দেখা যাক কী হয়। তাহলে এক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে একেবারে হিসেব করে দেখে নিই কী আসছে। তাহলে এর পাওয়ারগুলো যদি আমি এক জায়গায় করে দিই, তাহলে এর কত হিসেবে আসছে 2, আর নিচের পাওয়ার হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে 2 আর একটা -2 আছে, তাহলে +2 ইন্টু বির ক্ষেত্রে কত হচ্ছে -2, আর এই 2 হচ্ছে +2 আছে, তাহলে উপরে গেলে হবে এগেন -2 হোল পাওয়ারে 3 ইন্টু, এক্ষেত্রে কত আছে এর পাওয়ার হচ্ছে 1 আর নিচের -1টা হবে +1 ইন্টু b⁴1 আর নিচে +1 আছে, এটাও হবে এটা -1 হোল পাওয়ার -2। এখানে কী রেজাল্ট আসছে a⁴2 + 2 4 ইন্টু b⁴ -2 -4 হোল পাওয়ার 3 ইন্টু, এখানে কত আছে a1 + 1 2 ইন্টু b⁴ -2 হোল পাওয়ার -2। এবার যদি পাওয়ারগুলোকে আমি আলাদা করে সেপারেটলি অ্যাড করি, করতেই পারি, তাহলে a⁴ কত আসছে a⁴ 4 3 12 12 ইন্টু b⁴ -12 ইন্টু, এক্ষেত্রে যদি পাওয়ারগুলো গুণ করি আমি a⁴ -2 ইন্টু 2 4 ইন্টু b⁴ +4। এবার যদি পাওয়ারগুলোকে আবারও এক জায়গায় করি আমি, তাহলে a⁴ 12 -4 ইন্টু b⁴ -12, আর এটার ক্ষেত্রে +4 গুণ আছে মানে যা চিহ্ন তাই বসে যাবে পরপর। তাহলে a⁴ 8 ইন্টু b⁴ -8, তাহলে এখানে কত হচ্ছে a⁴ 8, আর এটাকে যদি আমি সিম্পল ফরম্যাটে লিখি b⁴ 8। কেউ এরকম ফরম্যাটেও লিখতে পারে, কোনো প্রবলেম নেই, এটাও ঠিক। পরে আরও একটা কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে 5 রুট দিয়ে x⁴8 আবার এগেন রুট x⁴6 x⁴ -4। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের কী করতে হবে,
ভেতরে যে পার্টটা আছে এই আমরা জানি n ইন্টু এক্স টু দি এ, এই পাওয়ারটা হচ্ছে রুট n রুট এ হলে এ টু দি পাওয়ার 1/n। যদি এই ফর্মুলাটাকে আমি এখানে বসাই তাহলে ভেতরে যে পার্টটা আছে লিখলাম এক্স টু দি পাওয়ার 8 রুট এক্স টু দি পাওয়ার 6 রুট এক্স টু দি পাওয়ার -4 হোল পাওয়ারে আমি এটাকে কী লিখছি -1/5। এবার এটা হলো এক্স টু দি পাওয়ার 8 থাকছে, এক্স টু দি পাওয়ার 6, আর এইটার ক্ষেত্রে রুটের মধ্যে যদি কিছু না থাকে এখানে কিউব রুট যেমন আগেরটার ক্ষেত্রে ছিল, এক্ষেত্রে তো কিছু নেই, কিছু মানে বাই ডিফল্ট 2, তাহলে এক্স টু দি পাওয়ার আমি কি লিখবো -4 হোল পাওয়ার। এটা আগের লাইনেও করতে পারতাম, তাহলে একটা লাইন আমাদের স্টেপ জ্যাম হতে পারে হলো, তাহলে এক্ষেত্রে 1/5 পাওয়ার। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এটা 6 না এক্স টু দি পাওয়ার 8, এটা ভুল হয়েছিল, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 6, আর এখানে পাওয়ার যদি আমি কেটে দিই 2 আর 4 কেটে 2 হবে, তাহলে এক্স টু দি পাওয়ার আমার এখানে হিসেবে আসবে কত মাইনাস প্লাসে -2 1/5। এখানে তাহলে এক্স টু দি পাওয়ার 8 আর এখানে পাওয়ারগুলো কী হবে যোগ হবে রুটের মধ্যে, 6 যোগ হওয়া মানে হচ্ছে যা চিহ্ন আছে তাই পাশাপাশি পড়ে যাবে, 6 - 2। তাহলে এখানে কি আসে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 1/5। তাহলে এখানে কি আসছে আমার এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 4 রুট করলে হবে এক্স স্কোয়ার, এটা 6 বারবার লিখছি, এটা 8 হবে, সরি 8 1/5। তাহলে এখানে পাওয়ার দুটো যোগ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2 মানে 10 হোল পাওয়ার 1/5। তাহলে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 10 উপরে আর নিচে 5 আছে, তাহলে কেটে গিয়ে এটা এক্স স্কোয়ার হচ্ছে, এখানে কেটেও দেখিয়ে দেওয়া যেতে পারে 2 এক্স স্কোয়ার এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা যে কোশ্চেনগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবে। আজকের মতো এখানেই, অল দ্য বেস্ট। তোমরা অবশ্যই ট্রাই করো, পরবর্তীতে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব।